পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সাত সকালে শওকত মোল্লার নামে পড়ল পোস্টার, চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে পড়েছে একাধিক পোস্টার, আর এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এই পোস্টারে লেখা আছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন, আর এই খুনের দায়ে জেল খাটছে আরাবুল। তাহলে শওকত মোল্লা কেন জেলের বাইরে? প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রীর দ্বারা স্বীকৃত বোমাগুলির মাস্টার মাইন্ড এই ভাঙড়ে ঠাঁই নেয়। এছাড়াও রয়েছে একাধিক পোস্টার। এই বিষয়ে শওকত মোল্লা জানায়, যারা পোস্টার মারছে তারা আমাদের আশীর্বাদ করছে। যত এমন করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে। সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এই আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। সেই পোস্টারে লেখা রয়েছে, পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং 7 জন খুন হয়েছিল। সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসন তুমি জবাব দাও। না, এটা তো স্বাভাবিক। আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে, আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি, এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে। সেটা তো বাস্তব রূপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।